তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানের জন্য অনেক ভালো ভালো স্ক্রিপ্ট জমা পড়ছে, বিশেষ করে জুলাইয়ের গল্পগুলো অনেক ভালো ছিল। এসব বিষয়ে চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের সংবেদনশীল থাকার পরামর্শ দেন উপদেষ্টা। তিনি আজ সচিবালয়ে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকলের জন্য একটা অবারিত সুযোগ ছিল যে এটা একটা ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট একটা বাছাই প্রক্রিয়া হবে, ফলে একটা বড় সংখ্যক ছবি জমা পড়ছিল। এবার সব ধরনের ফিল্ম মেকারকে আনতে পারছি, শর্ট ফিল্ম যারা বানাইতে চায় ওদের ভিতরে অনেক তরুণরা আসছে। তো সব মিলে আমরা সর্বোচ্চ ট্রান্সপারেন্সির সাথে এটা দিতে পারছি এবং ভালো ফিল্ম দিতে পারছি বলে আমরা ধারণা করি। গল্পগুলো অনেকগুলো ভালো গল্প আসছে, জুলাইয়েরও একটা অধিকাংশ গল্পই ভালো। ওই ক্ষেত্রে যারা জুলাইয়ের যারা ফিল্ম বানাবেন তারা একটু সংবেদনশীল থাকবেন, আসলে ফিল করবেন যে আসলে একটা অভ্যুত্থান করতেছে, কিন্তু আসলে আপনাকে ওই যে থাকে না একটা রগে একটা মানে সবসময় আপনার ভিতরে একটা সার্টেলিটির দরকার। তো ওই গল্পগুলোতে স্যাটেলিটি দরকার, ট্রিটমেন্টে ভিজুয়াল ট্রিটমেন্টে ওই স্যাটেলিটিটা দরকার। মানে গল্পটা যেন মনে না যায় একটা স্পন্সর্ড ন্যারেটিভ, বরং কিভাবে হিউম্যান গল্পটা তুলে ধরা যায়, মানুষের মানবিক দিকটা তুলে ধরা যায় সেটা। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও বক্তৃতা করেন। আপনাদেরকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছিল, আপনারা এক একজন এক একটি জায়গায় দাঁড়িয়ে গেছেন এবং উজ্জ্বল একটা নাম, আপনাদের নাম যেন জ্বলজ্বল করে আমাদের সামনে যে উনি এটা বানিয়েছিলেন। আমাদের এই সামনের সৃষ্টিগুলো এমন হোক, সামনের সৃষ্টিগুলো কথা বলুক, সামনের সৃষ্টিগুলো খুব সুন্দর হোক। চলচ্চিত্র নির্মাণ সাপেক্ষে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে 4 কিস্তিতে মোট 75 লক্ষ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে 4 কিস্তিতে মোট 20 লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে।